বিলের মাছ সহজে পাওয়া যায় না। হ্যাঁ, আর আমরা শহরে যারা থাকি তারা যদি পেয়েও থাকি, পাই যে মরা এবং ফ্রেশ পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম ফ্রেশ মাছের। কে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই মাছগুলো আসলে আমার এক আত্মীয় গ্রাম থেকে পাঠিয়েছেন, একদম জীবিত ছিল মাছগুলো। যখন পাঠিয়েছে আমি কাটাছিঁড়া করে নিয়েছি, হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে। তো ভাবলাম মাছগুলো তো ফ্রেশ, আজকে রেসিপিটা আপনাদেরকে একটু শেয়ার করি। আমার হাজব্যান্ড বলে দিয়েছে বারবার করে হলুদের ফুল পাতলা ঝোল করতে আলু দিয়ে মাছগুলো। তো আমি সেই মোতাবেক মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু হয়ে আসলে ওখানে পরিমাণ মতো আপনাদের মতো আপনারা মরিচ হলুদ দিয়ে দিবেন, আমিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু পরে কষানো হয়ে গেলে আলু আর হলুদের ফুলগুলো দিয়ে দিলাম। হলুদের ফুলে আসলে অন্যরকম একটা সুবাস হয় খাবার, মানে তরকারির মধ্যে দিলে। তো যাই হোক, এটা দেওয়ার পরে একটু কষালাম, কষিয়ে একটু যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আসলে আমরা তো সহজে এই মাছগুলো পাই না। এই মাছগুলোর আসলে কোনো বিকল্প নেই। আমরা যারা গ্রামে আছেন তারা তো খেতে পারেন, কিন্তু আমরা শহরে যারা আছি তারা সহজে এই মাছগুলো আমরা পাই না। তো যাই হোক, আমার টমেটো ছিল না আজকে। এখানে যদি আমি পেতাম বেলুম্ব দিতাম, পাই নাই, আমার গাছে বেলেম্ব নেই, দিতে পারি নাই। তো আপনারা যদি পারেন এগুলো এরকম মাছ পেলে, বিলের মাছ, আপনারা বেলুম্ব দিবেন, তারপর একটা বাতাসা মরিচ দিবেন পেলে। এগুলো অসম্ভব একটা ঘ্রাণ হয় তরকারি দিয়ে, অন্যরকম একটা টেস্ট আনে। তো আমি যে চেষ্টা করেছি যতটুকু মজা করে রান্না করা যায় এইভাবে রান্না করার জন্য। তো আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে আপনারাও করে দেখবেন এইভাবে। বেশি মরিচ দেয় না, অনেকে ভেজে রান্না করে, আমি ভাজবো না, যেহেতু এগুলো ছোটো মাছ, কাঁচাই মজা। আর আমরা চট্টগ্রামের মানুষরা অত ভাজি না মাছকে, কাঁচাই রান্না করি বেশিরভাগ। তো ফ্রেশ মাছ হলে তার কথাই নেই। তো এইভাবে রান্না করে খাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আগামী কোনো রেসিপিতে।